वन्देऽहं श्रीगुरुसुतपदकमलं श्रीगुरुं वैष्णवांश्च श्रीरूपं चक्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवम् साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्ण चैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्रीशाखान्वितांश्च वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमः विष्णुपदाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिने नामिने। नमस्ते सारस्वते गौरवाणी प्रचारिणे निर्विशेषाशून्यवादिने जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री गौर भक्तवृंद। हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। मुखं करोति वाचालं पंगुलं लंघयते यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं श्रीगुरुजनकैनं श्रीचैतन्येश्वरं। नमः ओं विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते जयपते। हरे कृष्णा। हरे कृष्णा। আমাদের ভলেন্টিয়ার ভাইদের অনুরোধ করছি, পেপার দেওয়া যথেষ্ট পরিমাণে হয়েছে, একটু নীরবতা বজায় রাখার জন্য সকলকে নিজ নিজ স্থানে বসার জন্য অনুরোধ করা আছে। একটু মহারাজের হরিকথা মনোযোগ সহকারে সকলকে শুনতে সুযোগ করে দিন। সবাই যে যার জায়গায় বসে যাবে। যা আমাদের পেপার দেওয়া হয়েছে পরবর্তীকালে লাগে আমাদের প্রবচনের শেষে আমরা বিতরণ করব। এখন সকলকে অনুরোধ করা আছে নীরবতা বজায় রাখার জন্য এবং বসতে। हरे कृष्णा। आज के शुभ संध्याय बहु संख्याয় আমাদের যুবগোষ্ঠীর সদস্যরা উপস্থিত থাকার জন্য আমি ইসকন পক্ষ থেকে সবাইকে হার্দিক ধন্যবাদ জানাই। আজকে আপনারা স্লাইড শোর মাধ্যমে প্রেজেন্টেশন দেখেছেন এবং শ্রীমান আনন্দ মোহন দাস ব্রহ্মচারী শ্রীমুখ থেকে শ্রবণ করেছেন। ম্যাটেরিয়াল প্রবলেম স্পিরিচুয়াল সলিউশন, ম্যাটেরিয়াল প্রবলেম স্পিরিচুয়াল সলিউশন। আমি সেই প্রসঙ্গে কিছু উপসংহার কথা আপনাদের কাছে উপস্থাপন করব। তো স্লাইড শোর মাধ্যমে আপনারা সবাই দেখেছেন এই জড়জগতের কি সমস্যা বহুল জড়। এই জড়জগতের তাই সেই জন্য ভগবত গীতায় কৃষ্ণ বলছেন দুঃখালয় অষ্টশতম, এই দুঃখের জায়গা, এই সমস্যার আলয়, দুঃখের আলয়। তাই বৈদিক সাহিত্যে এই জড়জগৎকে তুলনা করা হয়েছে ভবকূপের সঙ্গে। এই জড়জগতে আসা মানে কুয়ার মধ্যে পড়ে যাওয়ার মতো। ভব সাগরের সঙ্গে তুলনা করা হয়েছে, যেন জীব এই জগতে এসে ভবসাগরে হাবুডুবু খাচ্ছে, ভবার্ণব। এই জড়জগৎকে সংসার দাবানলের সঙ্গে তুলনা করা হচ্ছে, যে দাবানলে দগ্ধীভূত হয়ে প্রতিনিয়ত জীব দগ্ধীভূত হচ্ছে। এই জগতের সংসার কারাগার, কারাগারের সঙ্গে তুলনা করা হয়েছে, মৈথুনাগারের সঙ্গে তুলনা করা হয়েছে। তো আমাদের সমস্যা হচ্ছে, প্রথম সমস্যা হচ্ছে জীবনের সমস্যাটাকে আমরা জানি না, এটা প্রথম সমস্যা। সেজন্য ভগবান কৃষ্ণ ভগবত গীতায় শুধু যে আমাদের সমস্যার সমাধান কি করে হবে তার উপায় দিয়েছেন, শুধু তাই নয়,
তিনি আমাদের চোখে অঙ্গুলি দিয়ে দেখিয়ে দিয়েছেন তোমার জীবনের আসল সমস্যাটি কি। তার ভাষায় জন্ম মৃত্যু জরা ব্যাধি দুঃখ দোষানু দর্শন। জীবনের আসল সমস্যা আছে জন্ম মৃত্যু জরা আর ব্যাধি। তো এখন কেউ বলতে পারে যে এই সমস্যা, যে সমস্যাগুলো আমরা জানি না তা নয়, আমরা জানি, কিন্তু এই সমস্যা সমাধান কি? বা অনেক সময় মানুষ অন্য অনেক সমস্যা নিয়ে, আমরা কোনো গ্রামে যাই, তোমাদের কিছু সমস্যা আছে, যেরকম আমাদের ডেমোক্রেটিক কান্ট্রিতে আমাদের মন্ত্রীরা, পার্লামেন্ট সদস্য, বিভিন্ন পলিটিক্যাল পার্টিরা ঠিক ভোটের আগে এসে যাবে, ভোটের পরে কাউকে চিনতে পারবে না। ভোটের আগে সবাই বন্ধু, সবাই ভাই, গ্রামে গ্রামে যাবে, ঘরে ঘরে যাবে, কি সমস্যা তোমাদের আছে আমি সব সমাধান করে দেবো, ভোটটা আমাকে দাও। সমস্যা কি আছে? তো আমাদের গ্রামে বহু সমস্যা, আমাদের ছেলেরা পড়াশোনা করতে পারে না, স্কুল নেই, ইলেকট্রিসিটি নেই, রোড নেই, কত কি সমস্যা আমরা আমাদের রাজনৈতিক নেতাদের কাছে বর্ণনা করি। কিন্তু আমাদের এই হাজার হাজার সমস্যার মধ্যে কেউ কি আমরা নেতাদের কাছে বলি যে আমার জীবনে সমস্যা আছে মৃত্যু, জন্ম, জরা, ব্যাধি, হে নেতা মহাশয় আপনি 4টা সমস্যার সমাধান করতে পারবেন? তো ব্যাপারে যে 4টা সমস্যা নেতা মহাশয় সমাধান করতে পারবে কি না দূরের কথা। আমার প্রশ্ন হচ্ছে সাধারণ মানুষের কাছে, কোনদিন কি আমরা নেতাদের কাছে যাই এটা বলতে? আমরা একটা ছোট্ট গ্রামে গেলে জিজ্ঞাসা করলে তুমি কি ভালো আছো? না না, ভালো কোথায় আছি, আমার ছেলেটা পরীক্ষায় ফেল হয়ে গেল, মেয়েটা বিয়ে করতে পারছে না, কত প্রকার সমস্যা নিয়ে মাথা ঘামায়। কিন্তু কোনোদিন মাথা ঘামিয়েছি জীবনের আসল সমস্যা জন্ম মৃত্যু জরা ব্যাধি? কোনোদিন কি আমার বাবার কাছে, আমার রাজার কাছে, কাউর কাছে, এমনকি ভগবান কাছে এমনকি জানিয়েছে হে ভগবান আমার জীবনের আসল সমস্যা কি করে সমাধান করতে পারি? না, কেউ এই সমস্যা সমাধান তো দূরের কথা, এই সমস্যার অনুসন্ধান নেই আমাদের। আর যদি এটা সমস্যা বলে আমরা মনে করি তাহলে তার সমাধান কি এই জগতে আছে? জন্ম মৃত্যু জরা ব্যাধি এরকম কোন ব্যক্তি আছে? যুক্তরাষ্ট্র, আমেরিকার মতন শক্তিশালী রাষ্ট্রের যে প্রেসিডেন্ট, যাকে সারা পৃথিবী খুব সম্মান করে, সে কি বলতে পারে যে আমি কোনোদিন বৃদ্ধ হব না, আমার কোনোদিন মৃত্যু হবে না? যার মৃত্যু হবে জাতস্যহি ধ্রুব মৃত্যু ধ্রুব জন্ম মৃত্যস্য চ, তার কোনোদিন জন্ম হবে না। কি সমাধান রয়েছে? রোগ হয়েছে, রোগের সমাধান আছে, অন্য 3টার সমাধান, রোগের সমাধান আছে, তাই না? কি আছে? মেডিসিন রয়েছে, মেডিসিনের রোগের সমাধান হয়। এরকম বডি তৈরি হয়েছে কি যে বডি খেলে মানুষের কোনো রোগ হবে না? কোন ডাক্তার আছে বলতে পারবে? কোন বৈজ্ঞানিক আছে বলতে পারবে? না, আমরা এই সমস্যার সমাধান করেছি, আমরা বডি করেছি যে বডি খেলে কোনো রোগ হবে না। বরঞ্চ এখনই পাশ্চাত্য দেশে কম্পালসারি করে দিয়েছে সরকার, যে মেডিসিন তৈরি করবে ওই মেডিসিনে লিখতে হবে এই মেডিসিন খেলে কি রোগ হবে সেটা লিখতে হবে। প্রতিটা মেডিসিন খেলে একটা রোগ ভালো হবে আর 3টা রোগ হবে। তারা কিন্তু বলে না যে মেডিসিন খেলে রোগ হবে, বলে না, ওরা বললে একটা সাইড ইফেক্ট, একটা সাইড ইফেক্ট। তুমি এই মেডিসিন খেলে সাইড ইফেক্ট কি হবে? না মাথা ব্যথা হবে, পাতলা পায়খানা হবে, সাইড ইফেক্ট। মেডিসিন খেয়ে আমার এটা হবে, এটা সাইড ইফেক্ট। আর আমি বলি সেটা তো ডাক্তার কাছে এটা রোগ, এটা ডিজিজ তোমার। আমাদের সমাজ কি ভারতবাদের উপর চলছে? আমাদের যথার্থ সমস্যা বুঝতে দেওয়া হয় না, আর সমস্যা বুঝলে তার সমাধান নেই।
তো ম্যাটেরিয়াল প্রবলেমস এগুলি আপনারা স্লাইডের মাধ্যমে দেখেছেন কি অবস্থা আমার রয়েছে। তাই ভাগবতে কি বলছে না, পশ্চাতি চ অপশ্চাতি, আমরা দেখেও দেখতে পারি না। আমরা অত মূঢ়, দুঃখের নিবৃত্ত দূরের কথা, দুঃখটাকে চিনতেই পারি না, দুঃখটাকে বুঝতেই পারি না। যদি সংসার দুঃখালয় হতো, দুঃখের জায়গা হতো, সংসার দাবানলে আমরা দগ্ধীভূতকে উপলব্ধি করতে পারতাম, তাহলে সংসার তো আমরা কেন আসক্ত হতাম? এই সংসারে আমরা কেন থাকতে চাইতাম? আমরা তো সঙ্গে সঙ্গে এখান থেকে বেরোতে চাইতাম, কিন্তু আমরা কেউ বেরোতে চাই না। আমরা সবাই এখানে থাকতে চাই। কিরকম? ঠিক গাধার মতন। গাধা যেন সুখের অন্বেষণ করে। গাধা কিরকম সুখের অন্বেষণ করে না, গাধা তো লেজি, আলস্য, কোনো কিছু করতে চায় না। তাই কি করে কাজে লাগানো যায়? তো ধোবি কি করবে না, গাধার মাথায় একটা লাঠি বানাবে, লাঠি বেঁধে তার পিঠে খুব বোঝা চাপাবে। গাধা তো লেজি, ও এক পা এগোতে যাইবে না, তার পিটালেও যাবে না। ধোবি কি করবে, লাঠি বেঁধে সে গাধার মুখে ঠিক 1 ফুট দূরে একটা ঘাস ঝুলিয়ে রাখে, সবুজ ঘাস। আর গাধায় ঘাসটা দেখে খুব লালায়িত, আরে সবুজ ঘাস, সে লেজি হলো 1 পা আগে এগোবে। কিন্তু মূর্খ তো গাধা, বুঝতে পারে না, সে যখন 1 পা এগোবে সে ঘাসটা 1 পা এগিয়ে যাবে। এই চালাকি করে ধোবি কি করে না, সারাদিন গাধাকে খাটায়। তার বোঝা বইতে থাকে, বইতে থাকে, বইতে থাকে। গাধা মনে করে 1 পা গেলে সুখী হবো, আর 1 পা গেলে খাবো, 1 পা গেলে পাবো। আমাদের মায়া ঠিক সেরকম করেছে। আমাদের মায়া বোঝা ছাপিয়ে দিয়ে একটু এই খাটা, এইটা আনন্দ পাবে, এইটা আনন্দ পাবে, এইটা আনন্দ পাবে। তার ফলে কি আমরা সবাই আনন্দের অন্বেষণ করেছি। কোথায় আনন্দের অন্বেষণ করছি না, দুঃখালয়। এই দুঃখালয় বসে আনন্দের অন্বেষণ করছি। তাই আমরা কেউ এই দুঃখালয় বেরোতে চেষ্টা করি না। এই যে সুখ আর দুঃখ, এটা অজ্ঞান প্রসূত সুখ আর দুঃখ। তাই বৈদিক সাহিত্যে বর্ণনা করা আছে যে জীবাত্মা যখন ভগবানকে ভুলে যায়, কৃষ্ণ ভুলি যেই জীব ভগবান সা করে, নিকটস্থ মায়া তারে ঝাপটিয়া দেয়। যখন আমরা কৃষ্ণকে বিস্মৃত হয়, কৃষ্ণ থেকে পৃথক হয়ে ভোগ করবার বাসনা করি, সেই ভগবান কৃষ্ণ যিনি প্রতিটি জীবের কামনাকে বাসনাকে চরিতার্থ করেন, এক বহুনাম যে বিদধাতি কামান, সেই এক পরমেশ্বর সে বহু জীবের কামনাকে পূর্ণ করে। তো তাই তিনি কি করেন, ও তুমি আমার থেকে পৃথক হয়ে ভোগ করবার বাসনা করেছ। 3 বার আমাদেরকে বলেন, না তুমি যাও না, আমাকে ছাড়ো না, আমার ছাড়া তো সুখী হতে পারবো না। কিন্তু জীবাত্মা স্বাধীনতা, অনুস্বাধীনতা রয়েছে। যেহেতু জীবাত্মা ভগবানের অংশ, মাময় বংশ জীবনলোকে জীবভূত সনাতন, আর ভগবান পূর্ণ স্বাধীন, তাই জীবের অনুস্বাধীনতা রয়েছে। জীব সেই অনুস্বাধীনতাকে অপপ্রয়োগ করে ভগবান 3 বার তাকে বারণ করা সত্ত্বেও সেই ভৌতিক জগতে আসে। এসে কি হয় না, মহামায়ার শক্তির প্রভাবে প্রভাবিত হয়। কিন্তু এখনই প্রশ্ন হবে, যদি এই ভৌতিক জগৎ দুঃখালয় হয়, যদি এই ম্যাটেরিয়াল ফুল অফ প্রবলেম, সমস্যা বহু এই জগৎটি, তাহলে প্রতিটি জীব ভগবত ধামে ফিরে যেতে চায় না কেন? আমাকে যদি কেউ একটা ঘরে ঢুকাবে, সেই ঘরে আগুন জ্বলছে, তাহলে আমি কিছু ঘরে থাকতে চাইব? আমি তো সঙ্গে সঙ্গে ছটফট করে ঘর বেরোতে। দেখার মজার কথা আছে, কেউ বেরোতে চায় না কেন? এই জগতে যদিও একটা দুঃখালয়, আমরা এই ভবানবে হাবুডুবু খাচ্ছি, সংসার কারাগারে আবদ্ধ হয়ে রয়েছি, আমরা সংসার দাবানলে দগ্ধীভূত হচ্ছি, তবু কেউ তো বেরোতে চায় না। কেন বেরোতে চায় না? সেই জন্য বৈদিক সাহিত্যে বর্ণনা করা আছে, যখন আমরা ভগবান থেকে পৃথক হয়ে জগতে আসবার জন্য কামনা করি, ভগবানের 2 প্রকারের মায়া শক্তি আছে।
একটা প্রক্ষেপাত্মিকা শক্তি, একটা আবরণাত্মিকা শক্তি। ওই প্রক্ষেপাত্মিকা শক্তি জীবকে ভগবান থেকে পৃথক করে এই জগতে নিক্ষেপ করে, তাকে বলে প্রক্ষেপাত্মিকা শক্তি। আর এই জগতে এসে যদি আমরা দুঃখটা বুঝতে পারতাম তাহলে তো চলে যাওয়ার চেষ্টা করতাম, কিন্তু ভগবানের আরেকটি শক্তি আছে, তাকে বলে আবরণাত্মিকা শক্তি। যে শক্তি আমাদের জ্ঞানকে আচ্ছন্ন করে রাখে, আমাদের চেতনাকে আচ্ছন্ন করে রাখে, যার ফলে আমরা দুঃখ পাচ্ছে বুঝতে পারি না। সেই অজ্ঞান বা কাম আমাদের চেতনা বা জ্ঞানকে আবৃত করে রাখে। আবৃতম জ্ঞানম এতেন ভগবদ গীতায় কৃষ্ণ বলছেন। যার ফলে কি হয় না, আমাদের বুদ্ধি কিরকম কাজ করে না, আমার অনিত্য বস্তুতে নিত্য বুদ্ধি হয়, দুঃখকে সুখ বলে মনে হয়, অনাত্মতে আত্মবুদ্ধি হয়। এই সমস্ত বিপরীত চিন্তাধারা আমাদের মাথায় ঢোকে। সেই জন্য এই জগতের দুঃখময় হলেও এই দুঃখময় জগতে আমরা সুখের অনুসন্ধান করি। ঠিক গাধার মতন, গাধা সারাদিন, প্রভুপাদ বলছেন, উন্মুক্ত মাঠে গাধা অনেক ঘাস খেতে পারে, কিন্তু সেই মুনিবের অত বোঝা বইতে বইতে সেই ঘাসের সন্ধান করতে সারাদিন কাজ করবে, সন্ধ্যাবেলা সে গধির কাছে যাবে যৌন সুখ পাওয়ার জন্য। গধি নাকি তার কাছে লাথি মারবে, লাথি মারলে তার পিছনে সে ছুটবে। ঠিক তদ্রুপ আমরা মায়ার সবসময় লাথি খাচ্ছি, প্রতিনিয়ত মায়ের লাথি খেয়েও আমরা মায়াকে ছাড়তে চাই না। আমরা বলছি ওকে মায়া ধরেছে, আমাদের মায়া ধরেছে। আসলে মায়া আমাকে ধরে না, আমি মায়াকে ধরেছি। তাই ভারতে বলে যে আমি কম্বলকে ছাড়তে চাই, কিন্তু কম্বল আমাকে ছাড়ছে না। আসলে মায়া আমাকে ধরে না, আমি মায়াকে ধরেছি, মায়াকে ছাড়তে পারছি না। কেন মায়াকে ছাড়তে পারছে না? এই সম্পর্কে বলা হচ্ছে, এটা লোক ছিল, খুব খিদা লাগছে, খুব গরিব, খেতে পায় না, তো অত খাবার নাই, অত খিদা লেগে গেছে, তার পেটে খুব ব্যথা শুরু হয়ে গেছে। তো ব্যথা সহ্য করতে পারছে না, তো আমরা ব্যথা পেলে কি করি না, পেটে চাপা দিই, চাপলে একটু ব্যথাটা কমে, তাই না? তো একটা মন্দিরে গেছে, তো মন্দিরে গিয়ে একটা পিলারকে একটু চেপেছে, চেপে তার পেটটা পিলারে একটু চাপা দিয়ে রেখেছে। তো পিলারে পেটকে চাপা দিয়েছে, তখন একটু কষ্টটা কমে গেছে, একটু আশ্বস্তি পাচ্ছে, ধরে রেখেছে খুব জোরে। কিন্তু পিলারে পেটে চাপলে তো কিছু সময়ের জন্য হয়তো সুস্থ লাভ মনে করতে পারে, কিন্তু রোগ তো পেট ব্যথা তো যাবে না। তো পিলারের পেটকে চেপে ওখানে দাঁড়িয়ে আছে। তো তখন মন্দির থেকে একটা মাতাজি ভগবানকে ভোগ লাগিয়ে কিছু খাবার নিয়ে আসছে। তো এই লোকটা বলছে, ও মাতাজি, আমি খুব ক্ষুধার্ত, আমাকে কিছু খেতে দাও। পিলারটাকে এরকম ধরেছে। তো মাতাজি বলছে, হ্যাঁ ঠিক আছে, আমার কাছে অনেক প্রসাদ আছে, তুমি খাও। কিন্তু পিলারটাকে ছাড়ছে না, কেননা এই পিলারকে ছাড়লে পেটে ব্যথা হবে। না না, আমি পিলার ছাড়বো না, আমার খেতে দাও। আর তুই পিলারকে খাবে কি করে? পিলার তোর সামনে রয়েছে। তো পিলারকে ধরে রাখার যে সুখ, এই সুখটাকে ছাড়তে চায় না। যদিও তার কাছে প্রসাদ পৌঁছে গেছে, খেলে পেটের ব্যথা চলে যাবে। তো আমাদের অবস্থা ঠিক সেই রকম। আমরা কেন নিত্য সুখের অনুসন্ধান করি না? এই পিলারকে ধরে রাখে সুখ পাওয়ার মতন এই ভৌতিক যদি সুখটা পাই, এই সুখটাকে ছাড়লে তোমাদের ভালো সুখ আছে, কিন্তু এই জ্ঞান আমাদের হয় না। তো সে লোকটি বলছে, না না, আমি পিলার ছাড়তে পারবো না, আমাকে এইখানে খেতে দাও। তো পিলার ধরে এরকম হাত দেখিয়েছে, তো হাতে খই দিয়েছে, খই। তো খাবে কি করে? পিলার সামনে আছে, খেতে পারবে না, আর হাত ছেড়ে দিলে সব খই পড়ে যাবে। তো আমাদের ঠিক অবস্থা সেই রকমই হয়েছে জগতে। কেন আমরা জগতে যেতে চাই না? কেন আমরা ছাড়তে পারছি না? তো মায়া এরকম ভগবানের আমাদেরকে কাজ করছে। তাই প্রবলেমস অফ দ্য লাইফ, জীবনের সমস্যা কি সেটা আগে বুঝতে হবে। আর পিছনে কি রয়েছে আমাদের মনোবৃত্তি, ভগবানের ত্রিগুণাত্মিকা মায়া শক্তি,
এগুলো জানতে হবে। তাই ভগবত গীতা কৃষ্ণ বলছেন দলীয়সা গুণময়ী মহামায়া দূরত্ব, আমার যে ত্রিগুণাত্মিকা মায়ার শক্তির প্রভাবে এই জগতে জীব আসে প্রভাবিত হয়েছে, সে দূরতিক্রম নেই, তাকে অতিক্রম করা বহু কঠিন। এই মায়ার প্রভাবকে জানতে হবে। আমার কেউ বুঝতে পারে না, মায়া খুব চালাক। আমার গুরু মহারাজ বলছিলেন আমরা ডালে ডালে গেলে ও পাতায় পাতায় যাবে, আর আমরা পাতায় পাতায় গেলে ও সিধায় সিধায় যাবে। ভেরি এক্সপার্ট। মানে কখন যে মনকে ও বশীভূত করে রাখবে আমরা বুঝতে পারি না। এই মায়া সম্পর্কে নারদ মুনি একবার বৈকুণ্ঠে গিয়ে ভগবান বিষ্ণুর কাছে জিজ্ঞাসা করছেন যে হে ভগবান বিষ্ণু, আমি ভৌতিক জগতে গিয়েছিলাম, সেখানে দেখলাম আপনার মায়া শক্তি কাজ করে। এই মায়াটা কি ব্যাপার বলুন তো, মায়ের প্রভাব, মায়া কিভাবে কাজ করে? তো ভগবান বিষ্ণু বলছেন ঠিক আছে, আমি তো সারাদিন অফিসে কাজ করছি, ভগবান বিষ্ণু ম্যানেজমেন্ট দেখাশোনা করেন, তো আমার একটা কোম্পানি চালাতে অবস্থা খারাপ হয়ে যায়, ভগবান সারা ব্রহ্মাণ্ডকে চালানো লাগে। তো আমার তো কাজটা শেষ হোক, তোমাকে গিয়ে ঠান্ডা মাথায় সব বুঝেই বলো। আর ভগবান বিষ্ণু তো 10টা থেকে 4টা ডিউটি করেন না, এক মুহূর্তে সব ম্যানেজমেন্ট খতম। শুধু করতে হয় না তাকে, ভগবান বিষ্ণু ম্যানেজমেন্ট কিরকম করেন জানেন? আমরা যখন ম্যানেজমেন্ট করি, কারোর ছেলে মেয়ে বিয়ে হবে, জন্মাষ্টমী উৎসব হবে, সে 1 মাস থেকে আমাদের ঘুম ছুটে যায় না, ঘুম হয় না, এখানে দৌড়াই এখানে দৌড়াই, কত মিটিং করতে হবে, এইটা করো সেটা করো। আর অনুষ্ঠানের আগের দিন মাথা গরম হয়ে যায় টেম্পল প্রেসিডেন্টের, নাকি নবদ্বীপ প্রভু গরম হয়ে যায়, ঘুমাতে পারে না কি অনুষ্ঠান হবে। তো ভগবান বিষ্ণুর ম্যানেজমেন্ট এরকম নাই। বিষ্ণু সারা ব্রহ্মাণ্ডকে ম্যানেজ করে কি করে? শুধু যাবে শুয়ে পড়বে, বাস হয়ে গেল। কিন্তু জগন্নাথের অনন্ত সহায় করবে, যে শুয়ে থাকবে সব কিছু ম্যানেজমেন্ট হয়ে যাবে। তো সে ভগবান বিষ্ণু বলছেন যে চলো এবার তোমাকে আমি বলবো এই মায়াটা কি জিনিস। তো নারদ মুনিকে সঙ্গে করে নিয়ে তো হাঁটতে হাঁটতে রাস্তায় বেরিয়েছেন ভগবান বিষ্ণু। তো বিষ্ণু নারদ মুনির রাস্তা যেতে যেতে নারদ মুনি দেখছে উনি একটা জগতে প্রবেশ করছেন, খুব সুন্দর রাস্তাঘাট, দুই পাশে গাছ, ফল ফুলে ভরা, কত সুন্দর পাখি, সুন্দর গন্ধ, ফল। এই হাঁটতে হাঁটতে যেতে রাস্তাটা চৌরাস্তা পেয়েছেন। হ্যাঁ, চৌরাস্তার উপরে নারদ মুনির খুব তৃষ্ণা লেগেছে। তো নারদ মুনি বলছে হে প্রভু, হে ভগবান বিষ্ণু, আমার খুব তৃষ্ণা পেয়েছে, এখানে কোনো জলের ব্যবস্থা আছে? আর সেখানে কোনো টিউবওয়েল ছিল না বা কোনো ট্যাপ ছিল না। তো ভগবান বিষ্ণু বলছেন এখানে তো কোনো জল টল নেই, কিন্তু আমি জানি পাশে একটা নদী আছে, তুমি যাও ওই নদীতে জল পান করে আসো, আমি এখানে চৌকোর উপরে বসে আছি। তো নারদ মুনি একা একা গিয়েছেন জল পান করতে। তো জল পান করতে গিয়ে এই নদীতে গ্লাস তো নেই, ওই নিচু হয়ে জল উঠাচ্ছেন, জল পান করবে। ঠিক সেই সময় পিছন থেকে যেন ডাক, ও সাধু বাবা, সাধু বাবা। তো নারদ মুনি ঘুরে দেখছেন একটা জঙ্গলি আদিবাসী মানুষ। শুধু নারদ মুনি, আপনি এখানে এসেছেন, তা আপনি এইভাবে কষ্ট করে জল পান করছেন, আমার কুটিরের কাছে আছে, আপনি যদি কৃপা করে আপনার চরণ দিলে আমার কুটিরে দেখতেন, তাহলে আমি খুব সুন্দর শীতল জল আপনাকে পান করাতাম। তো নারদ মুনি মনে করছেন ও তা তো খুব ভালো, এত কষ্ট করে কেন জল খাবো, পান করে আমি একটু গিয়ে ঘরে বসে আরাম করে জল পাই। তখন তার ঘরে নিয়ে গেছে নারদ মুনিকে। নারদ মুনি ঘরে পৌঁছেছেন, তখন সে আদিবাসী লোকটি বলছে ও আপনি আমার বাড়িতে এসেছেন, শুধু জল দিয়ে কি করে আপনাকে ছাড়ি এখান থেকে, আপনি 2-4 মিনিটে বসুন, আমি একটু জঙ্গলে গিয়ে 2টা ফল মূল নিয়ে আসি, একটু ফল খাবেন তারপর জল খাবেন। তখন নারদ মুনি ওটা তো আরো খুব ভালো, শুধু জল খেলে কি করবে, ফলও খেয়ে যায় যখন বলছে। তো তখন এই লোকের সুন্দরী মেয়ে ছিল। তখন সে মেয়েকে বলেছে দেখো সাধু বাবা এসেছেন, তুমি দেখাশোনা করো, তা আমি জঙ্গল থেকে ফল নিয়ে আসি, তা সাধু বাবার সেবা করবো। এটা বলে বাবা জঙ্গলে আনতে গিয়েছে ফল, এদিকে ওই মেয়েটি নারদ মুনির সেবা করতে করতে
নারদমুনির মেয়ের প্রতি মন আকৃষ্ট হয়ে গেছে। তখন নারদমুনি শুনেছে তার বাবা ফিরেছে, তো বাবাকে বলছে আপনি কিছু মনে না করেন, তাহলে আপনার যদি কিছু অসুবিধা না থাকে, হ্যাঁ, আপনার মেয়েকে আমি বিবাহ করতে পারি। তখন সে বলছে, ও অভাগ্য, আমার অত সৌভাগ্য, আমার মেয়েকে আমি নারদমুনির মতো ঋষির হাতে দিব। সে সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেছে। নারায়ণ বসে আছেন চৌকের উপরে, সেখানে নারদমুনি জল খেতে আসে না, জল থেকে ফল খেতে আসে না, ফল খেয়ে এখানে এই বিবাহ করছে। তো বিবাহ করেছে, করে থেকে গিয়েছে, সেখানে থেকে গেছে, ঘর সংসার করছে। আর এই তো সাধু বাবা না যে ঘরে ঘরে বলে বলে খাবে দেবে, নারায়ণ নারায়ণ করবে। তোর ঘর বেঁধেছে মানে কাজ করতে হবে, খাটতে যেতে হবে, জঙ্গলে কাঠ কাটতে যেতে হবে, লঙ্গল চাষ করতে হবে, সব কাজ করছে নারায়ণ। যেটা ইতিমধ্যে একটা তার পুত্র সন্তান জন্ম হয়েছে। নদীর ধারে বাড়ি, তো বাড়ির বাইরে ছেলেটা খেলাধুলা করছে, আর নারদমুনি তার স্ত্রী তারা ঢেঁকি দিয়ে ধান কুটাচ্ছে। হ্যাঁ, তার স্ত্রী নারদমুনি ধান পা দিয়ে কুটাচ্ছে, আর স্ত্রীটা কি করছে না ধান চালটাকে বাইরে করছে। তো শিশু তার ছেলে বাইরে খেলা করছে, তো হঠাৎ একটা আওয়াজ তারা শুনতে পেরেছে যে নদীতে কিছু পড়ে গেল। তো তখন তার স্ত্রী বলছে নারদমুনি, হ্যাঁ কিন্তু আওয়াজ হলো, আমার ছেলে পড়ে গেল নাকি? নারদমুনি না না না, তোমার ছেলে পড়বে কেন, এই অন্য কিছুটা পড়ে গেছে। তো নারদমুনি এরকম বলছে, মার মন তো, সে ধৈর্য ধরে থাকতে পারলো না, না না না, তার মনে বুঝতে পারলো আমার ছেলে পড়ে গেল নাকি। তো নারদমুনি ঘরের ভিতরে রয়েছেন, তো তার স্ত্রী গিয়েছে দেখতে ছেলে পড়ে গেছে কিনা। তো বাইরে গিয়ে দেখছে সত্যি সত্যি ছেলে নদীর মধ্যে পড়ে গেছে। তো নদী পড়ে যেতে দেখে দেখে তার ছেলেকে রক্ষা করবো তাহলে তার মা কি করছে না নদীর উপর ঝাঁপ দিয়েছে, জল ঝাঁপ দিয়েছে। তখন ঘরের ভিতরে নারদমুনি একটা আওয়াজ শুনেছেন, জোরে আওয়াজ হয়েছে। তো নারদমুনির চিন্তা হচ্ছে যে কি ব্যাপার, আবার একটা আওয়াজ হলো তো জোরে, তার মনটা একটু ধুকধুক হলো, কি সন্দেহ হলো। তো নারদমুনি ঘর থেকে বেরিয়ে গিয়ে দেখছেন সে নদীর মধ্যে তার ছেলে আর বউ দুজন ভেসে ভেসে যাচ্ছে। তো নারদমুনি খুব চিন্তা করে গেছে কি হবে বলে। নারদমুনি চিন্তা করছে ঠিক আছে, ছেলেটা তো মারা গেছে, ছেলেটা গেলে গেল, বউটাকে রক্ষা করি, তো আরো ছেলে হবে কোনো চিন্তা নেই। তো বউটাকে রক্ষা করার চেষ্টা করছে, কি করে রক্ষা করবে, সে আর জলে ঝাঁপতেছে না। তো নারদমুনি কি করছে না, আগে তো বিনা দিয়ে নারায়ণ নাম জপ করতেন, ওই নারায়ণ নাম বন্ধ হয়ে গেছে, কিন্তু বিনাটা হাতে রয়েছে, বিনাটা আর ছাড়ে না। তো সে পাড়ে থেকে তার বউ যে ভেসে ভেসে আছে, বিনার এক পাশে ডান্ডা থাকে না, বিনা ছিল কেন আছে, ওটা ডান্ডা থাকে, ওই ডান্ডা দিয়ে ওই চুল দিয়ে টানবে চেষ্টা করছে, চুল দিয়ে টানতে চেষ্টা করছে। আর বউ ভেসে ভেসে যাচ্ছে, ও পাড়ে হেঁটে 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 নিচে যাচ্ছে, ডাউন স্ট্রিমে যাচ্ছে। যেতে 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 একটা যে এরকম হয়েছে, ধস নেমেছে, সে মাটি ধস নেমেছে, সে নারদমুনিকে জলে পড়ে গেছে। আর জল পড়ে গেছে, বউকে রক্ষা করবে কি, নিজের অবস্থা অসম্ভব, এবং জল খেয়ে ফেলছে, কি বাথরুমে কি করে জোরে চিৎকার করেছে, নারায়ণ, জোরে চিৎকার করেছে, জোরে নারায়ণ চিৎকার করছে। তখন দেখছে ও নিজে দাঁড়িয়ে আছে শুকনো জায়গায়, কোথায় জানো, যেখানে ফার্স্ট জল খেতে গিয়েছিল নিচু হয়, ওই জায়গায় দাঁড়িয়ে আছে। তো বউ নাই, ছেলে নাই, নদীর জল নাই, পাড়ে দাঁড়িয়ে আছে, আর তার পাশে নারায়ণ দাঁড়িয়ে আছেন। আর নারায়ণ তার পিঠে হাত ছাপড় দিয়ে বলছেন, নারদমুনি বুঝতে পারছো মায়াটা কি জিনিস। তুমি বলে আসলো জল খেতে, জল থেকে ফল খেতে গেল, বিবাহ করলো, বাচ্চা হলো, আমার কাছে চিন্তা হলো না, আমি চৌকে বসে আছি, ততক্ষণ সময় চলে গেছে। নারদমুনি বুঝতে পারছে আসলে সব মায়া, আসলে কিছুই না, এটা আসে এরকম। হ্যাঁ, তো দৈবী গুণময় মোহাম্মদী মায়ার স্বরূপকে বুঝতে হবে। তাই গীতা কৃষ্ণ বলছেন যে আমার এই প্রকৃতির তিনটে গুণকে বুঝতে পারলে জীব ত্রিগুণাতীত হতে পারে। তো এই সমস্ত তত্ত্ব সম্বন্ধে কথা গীতা ভাগবত বর্ণনা করা হয়েছে। গীতা ভাগবত শুধু আইমার কাহিনী বর্ণনা করা হয় না,
গীতা ভাগবতে আমাদের হিন্দুরা যা মনে করে এই বুড়ো বুড়িদের কথা লেখা আছে, শুনবে একটু, শুনে তারা স্বর্গে যাবে, এসব ব্যাপার নয়। গীতা ভাগবত বহু তত্ত্ব কথা বর্ণনা করা হয়েছে। আমাদের স্বরূপকে বোঝা যাবে, কেন দুঃখ পাচ্ছে বোঝা যাবে, সমস্যাটাকে বোঝা যাবে, তার সমাধান কি বোঝা যাবে, ভগবান মায়া শক্তির কি প্রভাব আছে বোঝা যাবে। তাহলে হোয়াট ইজ দি সলিউশন ফর দ্য প্রবলেম? আমরা প্রবলেম জানলাম, জন্ম মৃত্যু জরা ব্যাধি, সোর্স অফ প্রবলেম, এই সমস্যার গোড়া কারণটি কি সেটা জানলাম মোটামুটি। সেটি কি না, দুর্লভ মনুষ্য জন্ম লভিয়া সংসারে কৃষ্ণ না ভজনে দুঃখ পাইব কাহা। এই দুঃখের গোড়া কারণ হচ্ছে কৃষ্ণ বিস্মৃতি। তাই ব্রহ্মা ভগবান কৃষ্ণের কাছে প্রার্থনা করে বলছেন, ভয়ম দ্বিতীয় অভিনিবেশ তস্যাৎ। এই জগতে একটা পিপিলিকা থেকে শুরু করে ইন্দ্র চন্দ্র বরুণ ব্রহ্মা পর্যন্ত প্রতিটি জীব আব্রহ্ম স্তম্ভ পর্যন্ত সর্বজগৎ মায়াময়। প্রতিটি জীব ভয়ভীত, মায়ার অধীনে আছে, তারা ভীতত্রস্ত। এই ভয়টা আসে কোথায় থেকে? কেন পিপিলিকা থেকে শুরু করে ব্রহ্মা পর্যন্ত ভয়ভীত? এই ভয় উৎপন্ন হয় কোথা থেকে? ভাগবত বলা হচ্ছে ভয়ম দ্বিতীয় অভিনিবেশ তস্যাৎ। ভয় কোথা থেকে জাগে? জীবাত্মা ভগবানকে ভুলে গিয়ে দ্বিতীয় বস্তু এই জড় শরীরের উপরে অভিনিবেশ করে। দ্বিতীয় বস্তু জড় জগৎ, জড় শরীর, শরীর সম্পর্কে যাবতীয় বস্তু হচ্ছে দ্বিতীয় বস্তু। প্রথম বস্তুটি কি না ভগবান। বেদ্যম বাস্তব মাত্র বস্তু শিবদম তাপত্রয় উন্মূলনম। ভাগবত বলেছে ত্রিতাপ ক্লেশের মূলোৎপাটন হবে কি করে না বেদ্যম বাস্তব বস্তু, বাস্তব বস্তুকে জানতে হবে। বেদ্যম শিবদম মঙ্গলময় তাপত্র উন্মূলনম। কিন্তু আমরা কি করি না সেই ভগবান থেকে ঈশ অপতেশ্য, ঈশ মানে ঈশ্বর, অপতেশ্য মানে মুখটাকে ঘুরিয়ে বসানো। আমরা ভগবান থেকে মুখটা ঘুরিয়ে বসে আছি। ভগবানকে আমরা ভুলে গিয়েছি, কিন্তু ভগবান আমাদেরকে ভুলেননি। তিনি আমাদের সঙ্গে পরমাত্মা রূপে এসেছেন। তাই উপনিষদে বর্ণনা করা আছে এই দেহরূপক বৃক্ষের দুটো পাখি আছে, আত্মা আর পরমাত্মা। ঈশ্বর সর্বভূতানাং হৃদয়ে অর্জুন তিষ্ঠতি। হে অর্জুন, ঈশ্বর প্রতিটি জীবের হৃদয়ে রয়েছে। তার মানে সবাই ঈশ্বর নয়, তিনি জীবাত্মার কাছে রয়েছে। সর্বস্ব অহং হৃদয় সন্নিবিষ্ট মত স্মৃতির জ্ঞান অপহরণ। আমি সবাই হৃদয়ে রয়েছে, আমার কাছ থেকে স্মরণ বিস্মরণ আর জ্ঞান আসে, কিন্তু আমাদের কাছে থেকেও অনেক দূরে। কেন অনেক দূরে? তার কাছে মুখটা ঘুরিয়ে বসে আছে, তাই অনেক দূরে। আর কৃষ্ণ আমার কাছে বসে আছেন পরমাত্মার রূপে, কেন না অপেক্ষা করেছেন। কোনোদিনের জীবাত্মা একটু স্মরণ করে আমাদের ঘুরে ফিরে তাকায়, তাকে সঙ্গে সঙ্গে নিয়ে আমি গোলক বৃন্দাবনে চলে যাব। ভগবানের কোনো দুঃখ নেই, তিনি আনন্দময় প্রসাদ, তিনি আনন্দম ব্রহ্ম। তো তার একটা দুঃখ, কি দুঃখ? এই জীব আমাকে বিস্মৃত হয়, আমাকে ভুলে গিয়ে আমাকে ত্যাগ করে, এই জগৎ যে দুঃখ পাচ্ছে, আমাদের দুঃখ দেখে তার দুঃখ, তার কোনো দুঃখ নেই। তো এইভাবে ভগবত বিমুখ ঈশ অপতেশ্য বিপর্যয় অস্মৃত। যে অস্মৃত ভগবত বিস্মৃতি, এইটাই বিপর্যয়ের কারণ, এটা গোড়া কারণ, এটা খুঁজে বাহির করতে হবে। কিন্তু আমরা কি করছি এখানে? আমরা এখানে যে ফোড়া হয় অয়েন্টমেন্ট দিয়ে ফোড়া ভালো করে, পিঠে হবে সেখানে অয়েন্টমেন্ট দিয়ে ভালো হবে, পায়ে হবে এইরকম ফোড়া ভালো করছে। কিন্তু ফোড়ার গোড়া কারণটা কি না রক্ত অশুদ্ধ হয়ে গেছে। সেই রকম ঠিক রক্ত অশুদ্ধতা দূরীভূত না করলে ফোড়া ভালো হবে না। তো আমরা সেই রকমই এই ভৌতিক জগতের যে সমাধান চেষ্টা করছি, কিন্তু ফোড়ায় অয়েন্টমেন্ট দিয়ে ভালো করার মতো, শুধু সেইটুকু নেই। প্রভুপাদ বলছেন গায়ে ফোড়া হয়, বাচ্চাদের গায়ে ফোড়া হয়, তো বাচ্চা কান্না করে, যেহেতু লাগে, খুব কষ্ট হয়। তো মা এসে কি করে একটু ফু দিয়ে, ফু দিলে বাচ্চা একটু আরাম পায়। ফোড়া কি ভালো হয়ে যাবে নাকি? আরাম পাবে। আর মা তো সারাদিন বসে ফু দেবে না, কোনো কাজে গেলে আবার কান্না করবে। তো
তো ফোড়া ভালো করতে হলে কি করতে হবে না, ডাক্তার কাছে যেতে হবে। ডাক্তার একটা লম্বা চাকু বাহির করবে, অপারেশন, খুব ডর ভয় পাবে, কষ্ট পাবে, সেটা করলে ফোড়া ভালো হবে। কিন্তু আমরা ওইটা আমার ডাক্তার কাছে যেতে চাইছে না, সদ্গুরুর কাছে যেতে চাইছে না। সদ্গুরুর কাছে গেলে বলবে না তুমি এটা করো না সেটা করো না, এই অপারেশন চাই না। আমরা কি চাই, একটু ফু দিয়ে ভালো করবে আমরা। তো তাই হবে, এই জড়জগতে আমরা যে সুখের অনুসন্ধান করছি বা যে পরিমাণে সুখ পাচ্ছি, তা কি রকম সুখ, এই ফোড়ায় ফু দিয়ে সুখী হওয়ার মতো। আপনাকে চান এই ফোড়ায় ফু দিয়ে আমাদের জীবনের সমস্যার সমাধান হবে? এই জড়জগতের শিক্ষা, অর্থনৈতিক উন্নতি, ভালো গাড়ি, ভালো বাড়ি, সুন্দর স্ত্রী, এই সব কিছু পেয়ে আমাদের সুখ হবে, দুঃখের অবসান হবে, এইটা হচ্ছে কিরকম, ফোড়ায় ফু দিয়ে সুখী হওয়ার মতো। তাই যারা ফোড়ায় ফু দিয়ে সুখী হতে চায়, এটা আমাদের থেকে আরো বড় মূর্খামি কিছু নেই। সেই জন্য এই অজ্ঞানতা অন্ধকার থেকে আমাদেরকে আসতে হবে। এই অজ্ঞানতার অন্ধকার থেকে এসে তমসামা জ্যোতির্গময় যে বেদের বাণী, অন্ধকার থেকে এসে জ্ঞানালোকে নিজেকে উদ্ভাসিত করতে হবে। এই জ্ঞান আমাদের বুঝতে হবে। সেটা কি করে হবে? আমরা সমস্যা বুঝলাম, সমস্যার গুরুত্ব বুঝতে পারলাম, সমস্যার উদ্ভবের কারণ বুঝতে পারলাম, তার সমাধানটি কি, সেটা ভগবান কৃষ্ণ তার এই শ্লোকের দ্বিতীয় লাইনে বলেছেন, দৈভীয়সা গুণময়ী মোহমায়া দূরতয়া তো মাম এবং যে প্রপদ্যন্তে মায়ামেতম তরন্তিতে। এই মায়ার প্রভাব থেকে কে মুক্তি পেতে পারে না, যে আমার আশ্রিত হয়, আমার যে ভক্ত, ভক্তামাম অভিজানাতি, আমার যদি কেউ ভক্ত হয় তাহলে আমি তাকে সমস্ত মায়ার প্রভাব থেকে মুক্ত করি। সর্বধর্মান পরিত্যজ্য মাম একম শরণম ব্রজ অহম তম সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুধু কোনো চিন্তা করতে হবে। শুধু ভক্ত হবে, এই ভক্ত হতে হলে সবাইকে বাবাজি হতে হবে, যোগী হতে হবে, জ্ঞানী হতে হবে তা নয়। সে গৃহস্থ হয়েও মায়াকে জয় করতে পারে যদি ভগবানের শরণাগত হয়। আর বড় বড় মুনি ঋষিরা কিন্তু মায়াকে জয় করতে পারবে না। জঙ্গলে থেকে হাজার হাজার বছর তপস্যা করে, সৌভাগ্য বলে 60,000 বছর তপস্যা করছেন জলের ভিতরে, গায়ে একদম গাছপালা হয়ে গেছে, 60,000 বছর এইরকম যোগী মহাপুরুষ ছিলেন তিনি। তারপরে একটা দুটো ছোট্ট মাছের মৈথুন দেখে তার মধ্যে বিভ্রম হয়ে গেছে। সেখান থেকে বেরিয়ে এসে রাজার কাছে গেছেন, তোমার কন্যাকে আমি বিবাহ করবো। দেখতে একদম শরীর উদ্ভট শরীর। রাজা বলছে, আরে কে, আপনার কোন মেয়েকে দিব? আগে 50টা মেয়ে ছিল তার। তো রাজা বলছে, আপনি আসুন, যে মেয়ে আপনাকে পছন্দ করবে সেই মেয়ে বিয়ে করবে। তো সবাই বুঝতে পেরেছে যে রাজা দেখে আমাকে পছন্দ করছে না, ওরা তো সিদ্ধ যোগী পুরুষ। তারপরে দিন কি করেছে, একদম সুন্দর যৌবন নিয়ে এসেছে, তরুণ পরিবর্তন করে দিয়েছে। আর যখন এসেছে একটা মেয়েকে রাজার 50টা মেয়ে বিয়ে করতে চায় না। তো এই যে সিদ্ধার্থ যোগী, তার যদি মতিভ্রম হয়ে যায় আমরা কি? সেজন্য শাস্ত্র মনের আপনি মতিভ্রম। বড় বড় মুনি ঋষির মতো মায়া অত শক্তিশালী, ভগবানের শরণকমলতে আশ্রিত না হয় সে বড় বড় মুনি ঋষি হলেও মনের আপনি মতিভ্রম। ভগবান যদি রক্ষা করবে আমরা রক্ষিত হতে পারি। আমরা নিজের চেষ্টায় মায়ের প্রভাবকে রক্ষা করতে পারবো না। মা এবং যে প্রপদ্যন্তে, অন্য কোনোভাবেই হবে না। নিজের বুদ্ধি, বিবেক, চেষ্টা, বল না, একমাত্র ভগবানের চরণকমল আশ্রয়। তা নাহলে বৈদিক সাহিত্যে মনের একটু মতবিধান বলা হতো না। কিন্তু ব্যাসদেব ডিকটেশন দিচ্ছেন, জৈমিন ঋষি, যে 4টে ঋষিকে 4টে বেদ তিনি প্রচার করেছিলেন। তো জৈমিন ঋষি পুরাণ লিখছেন। তো ব্যাসদেব বলছেন, মনের আপনি মতিভ্রম, বড় বড় মুনি ঋষিদেরও মতিভ্রম হয়ে যাবে। মায়া ভগবান অত শক্তিশালী, মুনি ঋষিরাও মতিভ্রম হয়ে যাবে। তো জৈমিন ঋষি বলছে, হ্যাঁ এটা হয় নাকি? আমরা মুনি ঋষি আমার সঙ্গে সংযম সাধন ভজন করছি, সংযম করে নিজেকে রেখেছি, আর আমাদের মতিভ্রম কি করে হবে? ব্যাসদেব বলছেন, আরে জৈমিন, যেটা বলছি তুমি লেখো, আমি যেটা বলছি অভ্রান্ত।
জন্মিস না না আমি কি করে লিখতে পারি না, আমি মনে ঋষি, আমার মনকে নিয়ন্ত্রণ করেছি, আমাদেরকে কি মতিভ্রম হবে? তো ব্যাস বলছে, ঠিক আছে, তুমি আজকে লিখবে না তো তুমি ঘরে যাও, কালকে আসবে আমরা আবার লেখা শুরু করবো। তো জন্মিস ঋষি সেদিন রাত্রে বাড়ি ফিরে গেছেন। বাড়ি মানে কি, জঙ্গলে কুটির ঘরে থাকেন, আশ্রম ঘরে থাকেন মুনি ঋষিরা। ঠিক মধ্যরাত্রে জন্মিস ঋষি শুয়েছেন, খুব জোরে মেঘ ডাকছে, খুব জোরে বৃষ্টি হচ্ছে, হ্যাঁ প্রচন্ড হাওয়া বইছে। এইরকম সময় হঠাৎ একটা চিৎকার শুনতে পেরেছেন, রক্ষা করো রক্ষা করো রক্ষা করো, চিৎকার শুনতে পেরেছেন। চিৎকার শুনে জন্মিস ঋষি জানলা খুলেছেন। জানলা খুলেছেন যখন দেখছেন এটা মহিলা, সে অসহায় অবস্থায় জঙ্গলে চিৎকার করছে, রক্ষা করো রক্ষা করো। তো মহিলাকে অন্ধকার তো একটু বিদ্যুৎ চমকে ছেড়ে পড়ে, সেটুকু দেখেছে সে মহিলাকে। তো মহিলা এসেছে আশ্রম বাড়িতে, যে আমি একটু অসহায়, অন্ধকার রাত্র, আমাকে আশ্রয় দেন। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, তুমি আজকে রাত্রে আমার আশ্রমে থাকো, কালকে সকালে চলে যাবে। তো তাকে একটা রুম দিয়েছেন থাকতে, সেই মহিলাকে তাকে বলেছেন তুমি ঘরে থাকবে, ভিতরে থেকে দরজা বন্ধ করে দেবে, রাত্রে যদি কেউ ডাকে একবার দরজা খুলবে না, যে কেউ ডাকে দরজা খুলবে না, আমিও যদি ডাকি তবুও দরজা খুলবে না, তুমি বন্ধ করে থাকবে, তারপর সকাল হলে চলে যাবে। তারপর সে মহিলা ঘরে ঘুমাতে গেছে, জন্মিনে ওনার ঘরে ঘুমাতে গেছে, ঘুমাতে গেছে যে তার ঘুম হচ্ছে না, আর ঘুম হচ্ছে না। ওই যে বিদ্যুতের চমক দিয়ে এক মুহূর্ত দর্শন করেছেন, সেটা জন্মিনের মাথায় এরকম ঢুকে গিয়েছে, আর সে বেরোচ্ছে না, আর ঘুমই হয় না, ঘুম হয় না। তো জন্মিন ঋষি অগত্যা এই মহিলার রুমের কাছে এসেছে, এসে ঠক ঠকে ডাকছে, দরজা খোলো দরজা খোলো। সে মহিলার খুলছে না, দরজা খোলো, খুব জোরে ঢাকা দিচ্ছে। তো সে মহিলা বলছে, না না, জন্মিন এসে আমাকে বলেছেন কেউ যদি দরজা ডাকে দরজা খুলবে না, আমি খুলবো না। জন্মিন বলছে, আরে আমি জন্মিন বলছি তুমি দরজা খোলো। তো মহিলা বলছে, না জন্মিন বলছে যে জন্মিনও ডাকা দরজা খুলবো না। তো ইয়ে কারণ অগত্যা কি করে খুব জোরে ঢাকা দিয়েছে ফাইনালি। তার শেষে মহিলা দরজা খুলেছে, যে কি ব্যাপার? জন্মিন বলছে, দেখো আমি তোমার প্রতি খুব আসক্ত, তুমি তো কিছু মনে না করো, আমি তোমাকে বিবাহ করতে চাই। তো মহিলা বলছে, হ্যাঁ খুব ভালো, হ্যাঁ তুমি এখন বিবাহ করতে পারো, কোনো আপত্তি নেই, কিন্তু আমার একটা কন্ডিশন আছে। কি কন্ডিশন? কন্ডিশন আছে, আমার শপথ আছে, সেই শপথের রক্ষা করতে পারলে হবে। তো বলো কি শপথ আছে? না এখান থেকে কয়েক কিলোমিটার দূরে একটা দুর্গা মন্দির আছে। তো শপথ হচ্ছে আমার, যে আমাকে বিবাহ করতে চাইবে তো তাকে কি করতে হবে, তাকে ঘোড়া হতে হবে, সে ঘোড়ার উপরে আমি বসবো, তারপরে আমি বসবো, আমাকে বয়ে বয়ে দুর্গা মন্দিরে নিয়ে যেতে হবে। তুমি কি পারবে সেটা? হ্যাঁ কোনো চিন্তা নেই, আমি এখানে ঘোড়া আছি, সামনে ঘোড়া হয়ে গেছে, আর তার উপরে মোটি মহিলা বসে আছে, আর তাকে খুব কষ্ট করে, অন্ধকার রাত্রি, বৃষ্টি হচ্ছে, কত পোকা মাকড় কামড়াচ্ছে, আর এদিকে পাথর কাঁটা ঢুকে যাচ্ছে, অন্ধ হয়ে গেছে। ওই মুহূর্তের অপেক্ষা করছেন কখন এই মাতাজিকে মহিলাকে নিয়ে এসে দুর্গা মন্দিরে পৌঁছে দিলে আমার কাজ হবে, এই যে আশা। এরকম আমরা শুধু জন্ম দিচ্ছে নয়, আমরা সবাই এরকম পোকা মাকড় কামড়াচ্ছে, কত কষ্ট করছি, কিন্তু আমরা জীবনের লক্ষ্যটা কি পাবো, ওইখানে পৌঁছাতে আমরা লাগে। আর এই লক্ষ্যটা অত তীব্র, এই কামড়াটা কেউ আমরা বুঝতে পারি না। এই পা হাত ছেড়ে যাচ্ছে, মুখ ছেড়ে যাচ্ছে, ওর ঠোঁট ছেড়ে যাচ্ছে, কোন চিন্তা করছে না, কেন লক্ষ্যে পৌঁছাতে হবে আমাকে। হ্যাঁ, তখন এই জন্মিন ঋষি, আসলে নারদ মুনির যে কাহিনী বললাম মুনিশ, এটা কিন্তু এটা ভগবান এদের মাধ্যমে লীলা আমাদের শিক্ষার জন্য দেখাচ্ছেন। এটা নারদ মুনি এরকম হয় না, তিনি শুদ্ধ ভক্ত, কিন্তু মায়ার প্রভাব শিক্ষাতে আমরা বের করছেন। তো জন্মিন ঋষি খুব কষ্ট করে গিয়েছেন, দুর্গা মন্দিরে পৌঁছেছেন। তখন একটু সকাল হবে, মানে সকাল হয় না, হ্যাঁ তার আগে সময়টা। তো জন্মিন ঋষি মনে করেছে, ও এখনই পৌঁছে গেছে দুর্গা মন্দিরে,
দেখুন তো মহিলাকে বিবাহ করবে, আমি শর্ত রক্ষা করেছি। তো মহিলা উপর থেকে তো ঘোড়া হয়েছিল, তো মহিলা তার উপর থেকে উঠেছে, জমিন ঋষি দিয়ে তো আমার বউ হয়ে গেল, স্ত্রী হবে, যে আলিঙ্গন করতে গেছেন। তো আলিঙ্গন করতে দেখেছি তার লম্বা লম্বা দাড়ি আছে সে মহিলা, লম্বা লম্বা দাড়ি কি করে হয়ে গেল? একটু সকাল খরচা আছে। জয়মন্দির দেখছে সে যে মহিলা রূপে নিয়ে গিয়েছিল সে ছিলেন ব্যাসদেব। ব্যাসদেব লম্বা লম্বা দাড়ি। তখন ব্যাসদেব বলছেন, জয়মিনী এবার খাতা কলম বাহির করা, কালকে যে শ্লোক বলেছিল ওটা লেগে এটা সত্য বা বিশ্বাস করেছে, এটা সত্য যে মনে রাখি মতে ভ্রম। হ্যাঁ, তো এগুলি শাস্ত্রে বর্ণনা করা হচ্ছে যে ভগবানের মায়া শক্তি কত প্রবল, আর তার থেকে রক্ষা পেতে সলিউশন কি না, মান এবং যে প্রবর্তন। হ্যাঁ, এইটা হচ্ছে স্পিরিচুয়াল সলিউশন টু ম্যাটেরিয়াল প্রবলেম। ভগবানের কাছে আত্মসমর্পণ করতে হবে। সেই আত্মসমর্পণের সর্বোৎকৃষ্ট উপায় শ্রী চৈতন্য মহাপ্রভু শিখিয়ে দিয়ে গেছেন। দেখি সবাই সম্মিলিতভাবে আমরা তার নাম সংকীর্তন করে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। ইতি ষোড়শ নাম কলিকলমশনাশনম নতা পুরাতন উপায় সর্ববেদ দৃশ্যতে। কলিচন্দ্র উপদেশে বলা আছে এই 16 নাম 32 অক্ষর কলিকলমশনাশনম, সমস্ত বেদ বেদান্ত উন্মোচন দেখা গেছে। এর উপরে অন্য কোনো উপায় নেই। কোনো নাস্তেইব গতিরন্দ। তাই আমরা সবাই এটি ভালোভাবে বুঝতে হবে। সমস্ত প্রকার সমস্যার সমাধান আছে ভগবান শ্রীহরি নাম সংকীর্তন। হরিনাম সংকীর্তন কি, জগৎগুরু শিল প্রভুপাদ কি, সমবেত ভক্তবৃন্দ কি, নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে। হরে কৃষ্ণ। শ্রী শ্রীমান ভক্তি পুরুষোত্তম স্বামী মহারাজ কি। এখন সমস্ত ভক্তবৃন্দের কাছে অনুরোধ করছি, আপনাদের প্রশ্ন যদি লিখা হয়ে থাকে আমাদের ভলেন্টিয়ার ভাইদের কাছে আপনি হাত তুলবেন, আমাদের ভলেন্টিয়ার ভাইরা কালেকশন করবেন। আপনাদের প্রশ্ন আমাদের স্টেজে পৌঁছাবে, তারপরে আমরা উত্তর দিতে শুরু করবো। আর ভলেন্টিয়ার ভাইদের অনুরোধ করছি যে সমস্ত প্রশ্ন পেয়েছ এখানে দিয়ে যাও, এবং এই প্রশ্ন উত্তর পরেই আমাদের কুইজ প্রতিযোগিতা। প্রশ্ন উত্তরের পরে কুইজ প্রতিযোগিতা। এখন আমরা প্রশ্ন উত্তর পর্বে